হ্যালো এবং এই সেশনে স্বাগত জানাই। বিশেষ অনুষ্ঠানের ট্রেন্ডি লুক পাওয়ার জন্য চুলের স্টাইল করা সবচেয়ে জনপ্রিয় একটি পদ্ধতি। একজন কসমেটোলজিস্ট হিসাবে চুলের স্টাইলিং করার দক্ষতা তোমাকে এই ক্ষেত্রে স্বতন্ত্র বিশেষত্ব দেখাতে সাহায্য করবে। উদ্দেশ্য: এই সেশন শেষ হলে তোমরা চুলের স্টাইল করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণ তালিকাভুক্ত করতে পারবে এবং চুলের স্টাইল করার জন্য ট্রলি প্রস্তুত করতে পারবে। আসুন সবথেকে প্রথমে হেয়ার স্টাইলিং এর জন্য জরুরি সামগ্রীর উপর নজর দিই। এই প্রক্রিয়ার জন্য আপনার চাই স্টাইলিং চেয়ার, ট্রলি, টেল কোম, চিরুনি, চুলের ব্রাশ, হেয়ার ড্রায়ার, কালারিং আয়রন, হেয়ার স্ট্রেটনার, চুলের ক্লিপার বা ট্রিমার, ডিফিউজার, কাঁচি, রোলার, চুলের ক্যাপ, চুলের খোপা, সেটিং ক্লিপ, বব পিন বা জুড়া পিন, চুলের আনুষঙ্গিক, রাবার ব্যান্ড, চুলের রং, স্টাইলিং লোশন বা জেল, চুলের ভ্যাক্স, চুলের স্প্রে, সেরাম, টেক্সচারাইজিং স্প্রে বা পাউডার, স্যানিটাইজিং স্প্রে, স্যানিটাইজিং ওয়াইপস, শুষ্ক স্টেরিলাইজার, স্প্রে বোতল, সেলুন গাউন, তোয়ালে, পাত্র এবং এক্সটেনশন কর্ড। সংক্রমণ রোধ করার জন্য ট্রলি প্রস্তুত করার ও প্রক্রিয়ার সময় গ্লাভস পরা শ্রেয়। সরঞ্জামগুলো একত্রিত করে অ্যান্টিসেপটিক দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং তারপর ব্যবহার করার আগে একটি ইউভি স্টেরিলাইজেশন যন্ত্র ভালোভাবে স্টেরিলাইজ করতে হবে। গ্রাহকের চেয়ার পরিষ্কার হতে হবে এবং প্রক্রিয়া শুরু হবার আগে স্যানিটাইজড হতে হবে। সমস্ত স্টাইলিং সরঞ্জাম ব্যবহারের জন্য উপযুক্ত এইটা নিশ্চিত করুন এবং মেয়াদ শেষের তারিখ যাচাই করুন। স্টেরিলাইজিং এর বৈদ্যুতিক যন্ত্রগুলো ভালো অবস্থায় রয়েছে নিশ্চিত করুন। তোয়ালে এবং ড্রেপিং গাউনগুলো প্রক্রিয়া আরম্ভ করার আগে ধুতে হবে এবং সেগুলো স্টেরিলাইজড হতে হবে। এখন চুলের স্টাইলিং এর জন্য ট্রলি সেটিং এর প্রক্রিয়ার উপর নজর দেওয়া যাক। এমন একটি ট্রলি বেছে নিন যা সেলুন বা চুলের স্টাইলিং এর জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এতে আপনার স্টাইলিং এর সরঞ্জাম এবং পণ্য রাখার মতো যথেষ্ট তাক থাকতে হবে। ট্রলিটা স্থিতিশীল এবং সহজে নড়চড় হবে না এটা নিশ্চিত করুন। এইটিকে অনিচ্ছাকৃতভাবে ঘোরার থেকে আটকানোর জন্য চাকাগুলো লক করা আছে কিনা যাচাই করুন। ট্রলি থেকে ধুলো বা নোংরা পরিষ্কার করার জন্য একটি স্যানিটাইজিং স্প্রে এবং পরিষ্কার কাপড় ব্যবহার করুন। ট্রলি সব সময় বৈদ্যুতিক আউটলেটের পাশে রাখা শ্রেয়। এইভাবে হেয়ার ড্রায়ারের মতো জিনিসগুলো ব্যবহার করতে সুবিধে হবে। ট্রলিতে আপনার সরঞ্জাম রাখার আগে সেগুলো পরিষ্কার এবং ভালোভাবে কাজ করছে এটা নিশ্চিত করুন। ব্রাশ এবং চিরুনিগুলো থেকে চুল বা অন্যান্য নোংরা পরিষ্কার করুন এবং বৈদ্যুতিক সরঞ্জাম যে কোনো ধরনের সম্ভাব্য বিপদ মুক্ত কিনা এটা যাচাই করুন। এরপর একই রকম জিনিসগুলো একসঙ্গে রাখুন এবং যেটা ঘন ঘন ব্যবহার করছেন সেইটা উপরে বা প্রথমে রাখুন। ঘন ঘন ব্যবহার করা হয় এমন জিনিসগুলো সহজে পাওয়ার জন্য উপরের তাকে রাখা উচিত। সচরাচর ব্যবহার হয় এমন জিনিসগুলো নিচের ড্রয়ারগুলোতে রাখা যায়। চুলের স্টাইলিং পণ্য যেমন হেয়ার স্প্রে, হিট প্রোটেক্টেন্ট, সেরাম এবং জেল এইগুলো গুছিয়ে রাখুন আপনার পছন্দ অনুযায়ী এবং কতটা ঘন ঘন ব্যবহার হচ্ছে তার ভিত্তিতে সেইগুলোকে আলাদা আলাদা জায়গায় বা বিভিন্ন তাকে রাখুন। হেয়ার ড্রায়ার,
কালারিং আয়রন এবং স্ট্রেটনারের মতো বস্তু রাখার জন্য নির্দিষ্ট স্লট বা হুক থাকা প্রয়োজন। সেইগুলোকে বুদ্ধি সহকারে ব্যবহার করাটা নিশ্চিত করুন। তারগুলো পেঁচিয়ে যাওয়া বা জড়িয়ে যাওয়ার থেকে বাঁচাতে সেইগুলো ভালোভাবে মোড়ানো আছে কিনা তা নিশ্চিত করুন। একই রকম জিনিসগুলো গুছিয়ে রাখতে সেইগুলো একসঙ্গে রাখুন। যেমন ব্রাশগুলো এক ভাগে রাখুন, চিরুনিগুলো অন্য ভাগে এবং ক্লিপগুলো আরেকটি ভাগে। সেগুলো খুব ভালোভাবে গোছানো হতে হবে এবং কোনোভাবেই যেন একটা আরেকটার সঙ্গে মিশে না যায়। ব্রাশ এবং চিরুনিগুলোকে দাঁড় করিয়ে বা শুইয়ে ভালোভাবে গুছিয়ে রাখতে হবে যাতে তাদের দাঁতগুলো নষ্ট হয়ে না যায়। স্টাইলিং প্রক্রিয়ায় প্রয়োজন হতে পারে এমন জিনিসগুলো যেমন তোয়ালে, কটন প্যাড বা টিস্যুগুলো সব ট্রলিতে সহজে পাওয়া যায় এমন জায়গায় রাখতে হবে। যদি আপনার কাছে একই রকম দেখতে একাধিক পণ্য বা সরঞ্জাম থাকে, সেক্ষেত্রে একটি ব্যস্ততায় ভরা স্টাইলিং সেশনে আপনার কি কি প্রয়োজন তা সহজে হাতের কাছে পাওয়ার জন্য সেইগুলোতে লেবেল লাগানোর কথা ভাবতে পারেন। তীক্ষ্ণ এবং বিপজ্জনক সরঞ্জামগুলো সুরক্ষিতভাবে সংক্রমণ করাটা নিশ্চিত করুন। এই ধরনের সরঞ্জামগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখাটা জরুরি। প্রতিটি প্রক্রিয়া আরম্ভ করার আগে ট্রলি সেটিং একটা গুরুত্বপূর্ণ ধাপ যা অনুসরণ করতে হয়। ট্রলি কিভাবে প্রস্তুত করা হয়েছে তা একজন বিউটিশিয়ানের পেশাদারিত্ব প্রদর্শন করে এবং এইটি প্রক্রিয়াটিকে সহজ এবং ঝামেলা মুক্ত করে। ট্রলি এমনভাবে সাজাতে হবে যাতে সরঞ্জামগুলো সহজে হাতের কাছে পাওয়া যায় এবং প্রক্রিয়া চলাকালীন পড়ে না যায়। প্রতিবার ব্যবহার করার পর ট্রলি গুছিয়ে রাখুন। সরঞ্জাম এবং সামগ্রীগুলো নির্দিষ্ট জায়গায় তাক বা ক্যাবিনেটে রাখুন। কসমেটিক পণ্যগুলোর পাত্র ব্যবহারের পর শক্ত করে বন্ধ করা নিশ্চিত করুন। রোগ ছড়ানো ব্যাকটেরিয়া মারতে ডিসইনফেক্টেন্ট ব্যবহার করতে পারেন। শেষে ট্রলি নির্দিষ্ট জায়গায় রাখুন। ট্রলি যাতে ভুল জায়গায় রাখা না হয় সেইটা খেয়াল রাখবেন, না হলে সেটা আপনার চলাচলের পথে বাধা হতে পারে বা পা জড়িয়ে পড়ে যেতে পারেন। এখানেই আমাদের এই সেশন শেষ হলো। এটা শেষ করার আগে দেখে নিই কি কি জরুরি কথা শিখলাম। চুলের স্টাইল করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণের তালিকাভুক্ত করা এবং চুলের স্টাইল করার জন্য ট্রলি প্রস্তুত করা। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে দেখা হচ্ছে তাহলে।